This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ৮টায় ৮ রিপোর্টার অন স্পট নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। শুরুতেই থাকছে বিস্তারিত অনেক খবর। আর অনেকগুলো খবরের মধ্যে অবশ্যই বাংলার বাজেটের কথা বলতেই হয়। বঙ্গ বাজেটের ব্রাত্য লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ কাল বাড়েনি। আর বাংলার বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ না বাড়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। প্রত্যাশা ছিল কিন্তু পূরণ হলো কই? বাংলার বাজেটে বাড়ল না লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। রাজ্য বাজেটে ডিএ বাড়ল আরো 4%, কিন্তু বাড়তি কড়ি এলো না লক্ষ্মীদের ভাড়ারে। লক্ষ্মীর ভাণ্ডার যদি না বাড়ায় তাহলে বাকি করে ভোট পাবে। বাড়ালে তো ভালো হতো, সবারই, আমার বলে নাই, যারা আর্থিক অবস্থা যাদের খারাপ তাদের ভালো হতো। 1000 টাকায় চলে না, 1000 টাকা চলবে না তো। 2021-এর বিধানসভা ভোটের সময় গরিব মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মসনদে বসার পর চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই মুহূর্তে রাজ্যে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা 2,21,00,000-এরও বেশি। লক্ষ্মীর ভাণ্ডারে তপশিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলারা মাসে 1200 টাকা পান। জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পান। অনেকেই ভেবেছিলেন 2026-এর বিধানসভা ভোটের প্রাক্কালে এই অর্থবর্ষের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়বে, কিন্তু না, অপরিবর্তিতই রইল। কিছু দাম এত বেড়ে গেছে, আমরা মধ্যবিত্তরা সামলাতে পারছি না। এখন তো বাড়ালো না, মন তো খারাপ হলো। কথা দিয়ে কই, কথা কাজ তো হচ্ছে না। বাড়াতেই হবে মমতা ব্যানার্জিকে। ভোট পাচ্ছেন মমতা ব্যানার্জি, লক্ষ্মী ভাণ্ডার দেবে, বাড়াবে তো হবে না। দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসছেন। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, বামফ্রন্ট থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন সেন্সাসে 9 কোটি দেখানো হয়েছিল, এখন প্রায় ওটা 11 কোটি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও 12 কোটির বেশি মানুষ কি করে এলো? তার কারণ একটা পরিবারের থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। মনে রাখবেন, এটা ইউনিভার্সাল। একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে। উনি কি 500, 700, 1000-এ আটকে আছেন? অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান, 2,500 টাকা অন্তত দেওয়া উচিত, আমাদের দাবি। কেন? গরিব মানুষের অর্থনীতির সমৃদ্ধি তাতে বাড়ে। উনি কেন দেন? উনি গরিব মানুষের অর্থনীতির সমৃদ্ধির জন্য দেন না। এই টাকা দিয়েছি, চুপ, মানুষকে প্রজা মনে করে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নির্বাচনী লক্ষ্মী লাভ হয়েছে তৃণমূলের। এমনকি বিজেপিও প্রতিশ্রুতি দিয়েছে তারা বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক বাড়াবে। কিন্তু এবার বাংলার বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ না বাড়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। লক্ষ্মী ভাণ্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প, তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2,000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2,100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2,500 টাকা দেবে, সেখানে এই লক্ষ্মীর ভাণ্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে। আগামী বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে রাজ্য সরকার। সেই সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির সুযোগ রয়েছে। রাজ্য সরকার সেই পথে হাঁটবে কিনা তার উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মোবাইলের থেকেও জরুরি ছিল ভাতা বৃদ্ধির দাবি।
রাজ্য বাজেটে ভাতা না বাড়ার ঘোষণায় ক্ষুব্ধ আশাকর্মীরা। গত 7ই ফেব্রুয়ারি ভাতা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আশাকর্মীরা। রাজ্য বাজেটে ভাতা বৃদ্ধির আশ্বাস নিয়ে আশাকর্মীরা সেদিন ফিরে গিয়েছিলেন। বাজেটে দাবি পূরণ না হওয়ায় হতাশ। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। গুরুত্বপূর্ণ পরিষেবাটা তারা দেয়, তার নিরিখে বর্তমান বাজার দরের নিরিখে তাদের মাসিক ভাতা বৃদ্ধি করাটা খুবই জরুরি ছিল। কর্মীরা খুবই হতাশ হয়েছে। আমরা মনে করি এই বাজেট আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বার্থের বিরোধী একটা বাজেট হলো। আমরা এর পরেও আশা করব সরকার নিশ্চয়ই এই প্রয়োজনটা ভাববেন। আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। দুধের স্বাদ কি ঘোলে মিটল? প্রশ্নটা উঠছে এই কারণে অনেক প্রত্যাশা থাকলেও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ল 4%। রাজ্য বাজেট পেশের সময় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর এই ঘোষণায় মোটেই খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। গত দুটি বাজেটেই নিয়ম করে মহার্ঘ ভাতা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা ভোট, তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএর পরিমাণ একটু হলেও বেশি বাড়বে, এই আশায় বুক বেঁধেছিলেন রাজ্য সরকারি কর্মীরা। দিনের শেষে হতাশ হতে হলো তাঁদের। বাজেটে 4% হারে ডিএ ঘোষণা করা হলো। আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ। 4% বাড়ার পর রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ হবে 18%। কিন্তু এরপরেও রাজ্যের সঙ্গে কেন্দ্রের মহার্ঘ ভাতার বড় ফারাক থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন ডিএ পান 53% হারে। সেই হিসাবে কেন্দ্র রাজ্য ফারাক দাঁড়ালো 35%। এটা 6th পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরও বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 8ম বেতন কমিশন গঠন করে দিয়েছে। রাজ্য পড়ে রয়েছে 6ঠতেই। কেন্দ্র বছরে 2 দফায় ডিএ বাড়ায়, রাজ্য সেখানে বছরে একবার। এই অবস্থায় 4% ডিএকে ভিক্ষা বলেই মনে করছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। আমাদের বাকি কত আছে? 39%। তার থেকে আমি আপনাকে 4 টাকা দিয়ে দেবো, 39 টাকা বাকি 4 টাকা দিয়ে দেবো, বাদ বাকি আমি টাকাগুলো চুরি করে দান খরাতি করে যাব, খেলামেলা করে যাব, সেটা কি করে আমরা মেনে নিতে পারি? ক্ষমতায় যখন ছিলেন না তখন বলতেন যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। এখন বলছেন যে ডিএ দেওয়া নাকি ম্যান্ডেটারি নয়। তো আমরা বলছি যে ওনারও ক্ষমতায় থাকার অধিকার নেই। রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের আগুনে ঘি ঢালতে সময় নেয়নি বিরোধীরা। এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 31-32% ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের। সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে। 4% ডিএ বাড়ানো হয়েছে, মানে কম দেওয়া হচ্ছিল 39%, কম দেওয়া হচ্ছে 35%। মুখ্যমন্ত্রী যে কোনো কথা নিয়ে বেশি হইচই করাটা ঠিক হবে না। প্রাপ্তির চাইতে অপ্রাপ্তি অনেক বেশি। সংগ্রামী যৌথ মঞ্চ কি বলল কি না বলল তাতে আমাদের কোনো যায় আসে নেই। আমাদের মুখ্যমন্ত্রী বাংলার কর্মচারীর সঙ্গে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। বিরোধী যারা করছেন করতে দিন। আমরা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। ডিএ বাড়ানোর কোনো ধরা বাঁধা নিয়ম নেই, তবুও মুদ্রাস্ফীতির সঙ্গে সাহায্য রেখে ডিএ বাড়ানো চলে দীর্ঘদিনের। এখন কেন্দ্রের হারে ডিএ দেয় দেশের একাধিক রাজ্য। এর মধ্যে রয়েছে গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, সিকিম। সেই তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। এ নিয়ে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে মামলাও। প্যারা টিচার, শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মচারী, এনএসটিওপের শিক্ষক শিক্ষিকা এবং আশাকর্মী, যারা বলতে গেলে এই রাজ্যের প্রশাসনটাকে ধরে রেখেছেন, প্রায় একটা ব্যবস্থাকে ধরে রেখেছেন, তাদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো চালু হোক, এই দাবিটা আমরা জানাচ্ছি। ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিধানসভা ভোটে ডিএ নিয়ে বাড়তি কিছু ভাবতে হতে পারে নবান্নকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলার বাড়ি থেকে পথশ্রী,
গঙ্গাসাগর সেতু থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন। রাজ্য বাজেটে একাধিক ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে। বাজেটে কর্মসংস্থান এবং নারী ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রীর দাবি। যদিও বিরোধীদের অভিযোগ বাজেট বেকার বিরোধী, দিশাহীন। Of irregularities in the implementation of PM Awas Yojana Gramin, there have been similar complaints about Manrega. Funds meant for people at the grassroots have been looted by the cadres. निर्मला जी, उजाला का क्या हुआ? इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? अब तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? সংঘাত, কেন্দ্র রাজ্য তীব্র সংঘাত। সংঘাতের মূলে আবাস, মনরেগা এবং গ্রাম সড়ক যোজনায় কেন্দ্রীয় বরাদ্দ। সেই সংঘাতের আবহেই বুধবার রাজ্য বাজেট পেশ হল। কেন্দ্রীয় বাজেটের 12 দিনের মাথায় সেখানে আবাস এবং গ্রাম সড়ক দুই খাতেই অর্থ বরাদ্দের পরিমাণ বাড়ালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাজেটে গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতে 44,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম পর্যায়ে 12 লক্ষ পরিবারকে ঘর করার টাকা দিয়েছে রাজ্য। এবারের বাজেটে এই প্রকল্পে আরও 16 লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য আরও 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেব। রাজনৈতিক মহলে যে চর্চা চলছে তা হলো কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার যে সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়িকেই মূল অস্ত্র করতে চাইছে। সেই জন্য প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, এমনকি তৃতীয় পর্যায়ের ঘোষণাও 2025 সালের বাজেটে স্পষ্ট করে দিলেন। 40 লক্ষ সেই লিস্টটা কারা বানিয়েছিল? কাটতে কাটতে বাদ চলে গেল, আবার কাটতে কাটতে বাদ চলে গেল। হবে তো শেষমেশ গরিব মানুষের বাড়ি। বাজেট পথশ্রী প্রকল্পে রাস্তাঘাট উন্নয়নের পরিকল্পনা নিয়েছে রাজ্য। এর জন্য আরো 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেও জোর দেওয়া হয়েছে। বাজেট ভাষণের পর মুখ্যমন্ত্রী জানান, কর্মশ্রী প্রকল্পে 61 কোটি কর্মদিবস সৃষ্টি করা হয়েছে, যাতে রাজ্যের মোট খরচ হবে 12,355 কোটি টাকা। দেউচা-পচামিতেও বহু মানুষের চাকরি হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। 10 লক্ষ ছেলে মেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরো কয়েক লক্ষ প্রসেসে আছে যারা স্কিল ট্রেনিং নিয়েছে। এরা যে বলে বিজিবিএস এর টাকা কি হলো, 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে। তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে, এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে। সামগ্রিক নিট ফল হলো 2,15,00,000 বেকার। এই বেকার শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। আগামী 26 সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে। বাজেটে শিক্ষা এবং পর্যটনেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। স্কুল শিক্ষায় বরাদ্দ হয়েছে 41,153 কোটি টাকা। গঙ্গাসাগরে সেতু তৈরি করতে 500 কোটি টাকা বরাদ্দ। নদী ভাঙন রোধে নদী বন্ধন নামে নতুন প্রকল্প ঘোষণা, বরাদ্দ হয়েছে 200 কোটি। এছাড়াও বাজেটে 70,000 আশাকর্মীকে স্মার্টফোন দেওয়ার ঘোষণা হয়েছে। সার্বিকভাবে বাজেটে গ্রামের ভোটারদের দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে, যে গ্রাম থেকে বারবার ফসল কুড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সংসদে তৃণমূলকে দুর্নীতির তীরে বিঁধেছিলেন নির্মলা সীতারামন, আর এবার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বলা যোজনার কি হলো? কেন রাজ্যগুলো কেন্দ্রের টাকা পাচ্ছে না? যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করছেন। চড়া সুরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী। আগে জিজ্ঞেস করেন নির্মলা দেবী, আপনি বাংলা के लिए कम भावुन। निर्मला जी, उजाला का क्या हुआ? आपका नाम का साथ मिला दिया। इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? अब तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमले नहीं, आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है, अब स्टेट को नहीं दे रहा है। Everything you are going to control and to bulldoze the federal structure. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বলেছিলেন, যার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনাবো। Said Bengal Virodi budget. I want to address that, sir. In the implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received. There have been similar complaints about Manrega.
Ministry Rural Development is engaging with West Bengal and for a satisfactory reply. 25 lakh fake job cards in Manrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. 100 crore midday meal fraud. Racial mafia thriving in the state on grassroots level. No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. Trinamool Virodi TMC हो गया है क्या? Trinamool Virodi TMC है. Trinamool जनता विरोधी है.